কয়েকদিন ধরে এত বেশি অলস হয়ে গিয়েছি, একদমই ভিডিও রেডি করতে ইচ্ছে করে না। পাশের বাসার ভাবি কিছু কলমি শাক দিয়ে গেল। বাড়ির কলমি শাক অনেক বেশি মজার হয়, নরম হয়। কলমি শাক খেতে বেশ ভালোই লাগে, তবে আপনাদের ভাইয়া খুব একটা শাকসবজি কিনতে চায় না। তারপরেও যখন বারবার বলি তখন দেখা যায় আনে। তারপরেও কয়েকদিন ধরে তো খেয়াল করছি বেশ পুঁই শাকটা আনতেছে। পুঁই শাকটা তো আমার বেশ ভালোই লাগে। কলমি শাকগুলো এত পরিমাণে যে আমি এতটা রান্না করব না, অল্প একটু পরিমাণে রান্না করব। আপনাদের ভাইয়ার তো শরীর খারাপ, সে একদমই কিছু খেতে পারে না, আর সবজি তো খেতেই চাবে না, তাই তার জন্য আর নিলাম না। শুধু আমি যতটুকু খাবো ততটুকুই রান্না করব, এই মুঠ খানিকের মতন। অনেক দিন পরে বাসায় লাউ আনা হয়েছে। লাউ বা খাওয়া হয় না বেশ কিছুদিন হয়েছে। গরমের কিন্তু ঠান্ডা তরকারি লাউ। বেশি গরম পড়লে কোনো খাবারই খেতে রুচি হয় না, তবে লাউ দিয়ে ডিম রান্না করলে অথবা একটু যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তখন কিন্তু বেশ ভালোই লাগে। কিভাবে লাউটা কাটবো ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না, কারণ এতটা তো নিব না। যখন দেখা যায় আপনাদের ভাইয়া একটু খেতে পারে তখন পুরা লাউটা রান্না করলেই হয়ে যেত। তাই আজ আরও বেশিটা রান্না করব না, খানিকটা কমই রান্না করতে চাচ্ছি। আপনাদের ভাইয়ার জ্বর হয়েছিল, বেশ কমেছে, তবে এখন পর্যন্ত একেবারে সুস্থ হয়নি। লাউ তো দেখে উপর দিয়ে মনে হচ্ছিল যে হয়তো শক্ত হবে, কিন্তু কাটার পরে দেখলাম না, সুন্দরী আছে, নরম আছে। কলমি শাক কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কলমি শাকগুলো অনেক বেশি নরম ছিল, তাই একেবারে কুচি কুচি করে আর কাটলাম না, মোটামুটি করে কেটেছি। আমার শাশুড়ি তারপরে মা এদেরকে দেখে খুব সুন্দর একদম মিহি করে কাটে কলমি শাক। তবে ওই শাকগুলো মিহি করে কাটার যুক্তি আছে, কারণ সিদ্ধ হতে চেত না। দেখা যেত যে টুকানো শাক, মানে হয় না, কুড়ানো হয় বা বাজার থেকে কেনা হয়। এখন তো অনেক বেশি চাষ হয় সবজিগুলো, তাই অনেক নরম থাকে। আর আগেকারের দিনে তো দেখা যেত নদীর পাশে, জমির পাশে হতো, যার জন্য হচ্ছে একদম মিহি মিহি করে কাটা হয়। এভাবে আমি কখনোই কলমি শাক রান্না করি না। কিভাবে কি রান্না করে ফেললাম, কোন চিন্তা থেকে আমি নিজেও জানি না। আমি একবারে সবসময় তেলের উপরে একটু রসুন, কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে কলমি শাকগুলো ভাজা ভাজা করে ফেলি। আর আজকে কি হয়েছে, ভুল করেই আমি কলমি শাক সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। কয়েকদিন ধরে কিছুই ভালো লাগে না, কোনো কাজে মন বসে না। এর মধ্যে আবার আপনাদের ভাইয়া অসুস্থ, তারপরে তো এরকম গরম, পোড়া গরম রয়েছেই, সব মিলিয়ে যেন কিছুই ভালো লাগে না। আগে তো কলমি শাকগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপরে রসুন কাঁচামরিচের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে বাগার করে নিয়েছি। এভাবেও করলে ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরই মধ্যে তো শাক ভাজিটা শেষ হয়ে গিয়েছে। চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি, তার সাথে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। আমরা সবাই জানি চিংড়ি মাছ তেলে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চিংড়ি মাছের নিজস্ব একটা ফ্লেভার আছে, খুব একটা মশলার দরকার হয় না এই মাছ রান্না করতে। তারপরে একটু রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে মশলার মধ্যে মাছ কষিয়েছি কিছু সময়। এরপরে যখন কষানো হয়ে গিয়েছে, লাউ আর একটু আলু দিয়ে ভালো করে কষিয়ে নিব। লাউ তরকারি রান্না করতে গেলে কিন্তু একদমই পানির প্রয়োজন হয় না। আমি যে লাউগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, কষাতে কষাতেই লাউ থেকে দেখুন কতটা পানি বের হয়ে গিয়েছে। এই পানিতে রান্না হয়ে যাবে। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এখানে আমি আর পানি দেব না, এভাবেই ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি। রান্না বান্না শেষ হতে হতে আপনাদের ভাইয়াকে আবার একটা ডিম সিদ্ধ করে দিলাম, সে খাবে। রান্না শেষ, আপনাদের ভাইয়াকে কিছু নাস্তা দিয়েছি, তো এখন বাকি বাবুকে গোসল করানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।